বিসমিল্লাহ বলি হায় আল্লাহ গো, ওই আমি ধরলাম ঝাড়ির পালা, সুরে সুরে গেয়ে যাব গো, ওই আমি এই কি ছাড় পালারে দেখবেন কত কষ্টের কাহিনী। গীত্র চহনাহি কাজিম গো, ওরে আমি শিল্পী শেখর, হিরো বাংলারে কাহিনী গো, ওরে বাবার আঙ্গুল ছেলের পাতে হায়রে এই কি রে ছিল। নেশা খুর এক বাবার কথা গো, ওই আমি তুলে ধরি ভাই, অনেক কিছু যায় গো ভুলে গো, ওরে নেশার অবস্থায় গো বাবা উঠে আর পরে। তাহার ছেলে মফিজ মিয়া গো, ও ভাই করে জমিন চাষ, সুন্দর একটা বিয়া করছে গো, ওরে নামটি নূরজাহান রে, সে যে ভাত নিয়া আসে রে। ভাত খাওয়া হাইয়া যাওয়ার সময় গো, ও শ্বশুর গেল সামনে পরে, আঁচল টেনে ধরে শ্বশুর গো, ওরে নেশারি না তালে রে নসিবে এই কি রে ছিল। কোন মহতন ছুটে যায় ঘরে, ও ভাই রে দরজাতে দেয় লাথি, ছেলে আছে কাজে ভাই রে, ওরে নূরজাহান হায় কান্দে রে দুঃখ এতই রে ছিল। এইদিকে হেতে নূরজাহানের মা, ও ভাই রে আসে মেয়ের বাড়ি, সকল কথা খুলে বলে রে, ওরে মাই কয় চুপ থাকি
তেরে লুকে শুনলে যাইবে রে ইজ্জত। মফিজা সে কাজের থেকে রে ও মা কইতে বারণ করে ওইদিকে তে শ্বশুর মিয়া গো ও ভাইরে আছে মুচির বাসায় গো নেশায় ডুবিয়া রে। এইভাবে তে বছর যায় রে নূরজাহান হইবে বাচ্চার মায়া শ্বশুরের খাবার দিবে গো ওরে কেমন কইরা যাইবে রে আমার ঘরে হাত চেপে। ভাঙ্গা বেহেড়ায় ভাত দিয়া গো ও ভাইরে গেল সে যে চলে স্বামী তাহার না থাকিলে রে নূরজাহান দরজা দিয়া থাকে রে নসিব আমারে কি ছিল রে। আচ্ছা দেখা তোমার একটা কথা জিজ্ঞাই এই দিন দুপুরে তুমি দরজা লাগে ঘরে বসে থাকো কারণটা কি? এ বাড়িতে কি বাঘ ভালুক আছে? আচ্ছা ওই যে আব্বাই বসে বসে গাঞ্জা মদ কি কি খাইতাছে। আচ্ছা আচ্ছা তুমি কিছু কইতে পারো না? শোনো আমি কি কমো আমার মা চেষ্টা করছে তার জীবনে ভালো করতে পারে নাই আমি কেমনে ভালোটা করুম? শোনো শেষ বয়সে আমার মায়ের রাইখা আমার খালার বিয়ে করতে চাই খালায় বিয়া বসে না দেখিয়া লজ্জার কথা কি কমো একদিন রাইতে খালার হাত পা চাইপা ধরছে। কি কও? সি 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 যে কয়দিন বাইসা থাকবো এমনি করে তার দিন যাই তার কিছু দেখিও না তার কিছু কইও না। যদি আমার কিছু কইয়া বসে? ছি তোমার এইসব কইব কেন? হ্যাঁ তুমি ছেলের বউ না এইসব কথা বাদ দাও আমার বাদ দাও তো কটা আমার খিদা লাগছে খুব। আচ্ছা হ্যাঁ বাদ দেই যাও আর এইসব তুমি দেখো না। হ্যাঁ আমার বাপে কি করে না করে তার ব্যাপার। এইদিকে হেতে মফিজের শাশুড়ি ও ভাইরে আসে পুটলা নিয়া কত রঙের আচারানে গো ও ভাইরে নূরজাহানের লাইগারে বিয়াই হোক কাজে টানে। রাইতের বেলা শুইল শাশুড়ি ও ভাইরে একেলা ঘরে মুচিরে যে সাথে নিয়া গো ও ভাইরে
আসিতে যে থাকে রে দেখে জানালা খোলা। মফিজ গেল যাত্রা দেখতে রে ও ভাই রে বাবা ঢুকে ঘরে বৌময় রাছে বহুত আগে গো ও বিয়ান কথা একটু আছে রে আমার একটু কাছেতে আসেন। চিৎকার শুনে মেয়ে আসে গো ও হায় রে কাচি হাতে নিয়ে গরম হইয়া চইলা গেল গো ওরে দরজাটা খুইলা দেখেন কান্দে মাহা মেয়ে মিলে। দুইজন তাহারা চিপাই বৈশাখ ও তারা বিড়ির ধোঁয়া ছাড়ে এইদিকে বিয়ান সাহেব গো ও ভাই রে গেল রে পাহা লিয়ে রে মেয়ে পারলো না রাখতে। বাড়ি গিয়া বিয়ান সাহেব গো ও খাইলো 12 গেলাস পানি বুড়া বইসে যাই তো আমায় গো ও নৌকার গোলো আমার খানি রে আমি যাবো না ওই বাহারি। আম্মা কই? আব্বা কালকে রাতে কি করছে জানো? কি করছে আব্বা? কালকে রাতে আব্বা আমার জড়ায় ধরছে। হেই তুমি কি কইরা? হ্যাঁ আব্বার কালার বাড়িতে চাও? আগে আবার কথাটা তো শুনো। হ্যাঁ বলো। কালকে রাতে যখন তুমি যাত্রা দেখতে গেছো তখন আব্বা জানলা দিয়া ভিতরে ঢুকা আমার মারে যাত্রা মাইরা ধরছে। চুপ কর, তুমি মিথ্যা কথা বলছিস। আগে আমার বাপে যাই করছে এখন সে একটা ভালো লোক, সে নেশা খাইতে পারে, মদ খাইতে পারে, গাঁজা খাইতে পারে, কিন্তু এই ধরনের কাজ সে করতে পারে না। তুমি আমার কথা বিশ্বাস করতেছো না? আরেকদিন তো আব্বা আমারে চরিত্রহীন বাপের নামে তোরে কইছে ছেলের বউ তোরে কেমনে? হ্যাঁ আব্বা বাবা তুমি আমার শাশুড়ি কি কইছো? শোন বাবা, তোর শাশুড়ি আমার ডাক দিল যাওয়াতে তোর বউয়ে আমার ঢাউলে গেল। আমি লজ্জায় বাবা চোখ মেয়ে নুড়িয়ে গেলাম গা বাবা। মানে তুই কেন আছে গো বাবা? দেখলি দেখলি আমার বাবা কি কইছে? তোর মার যত দোষ তোর আমি আরো বেশি মারে মফিজ গো ও ভাই রে বলে মিথ্যা
মাইরে ঠেলাই ব্যথা উঠে গো ও কষ্টে ঘরের ভিতর যায় রে দেখেন ছেলে বাচ্চা হইয়া যায় রে মফিদ মিয়া কান্না শুনে গো ও ভাইরে দিল রে সে আজান অনেক কষ্টে দিছে না লাগো ও ভাইরে আসমানের চাহানো রে ছেলের নামটি হয় নসিব ভালো মোহন দে বছর গেল গো ও নানির দেখার নাই তো খবর বিয়ার কথা মনে পড়লে গো ও আসে তিন খেতার জহর রে আমার দেখার ভাগ্যে নাই রে নসিবে রে নিয়া বাবাই গো ও ভাই রে কত জায়গায় যায় নূরজাহানের সুখের সংসার গো ওরে আলো দেখতে পায় রে পোলা নিয়া ঘুরে রে নূরজাহানে ভাত দেয় না রে ও ভাই ওই ভয়ের কারণে চুরের মতো খাই গো দেখে ওরে কুকুরের জীবন রে তাহার লজ্জা শরম কম কিছুদিন পর বুতল খাইব ও মুচি দেয় না তারে বাকি কত যাই গায় টাকা খুঁজে গো ওরে দৌড়ায় মাইরা ঝাড়ি রে তাহার নেশার যে ঘেরা বাড়ি গিয়া সাহারের টাকা গো ওরে চুরি করে আনে পুতল খাইয়া পরে রইল গো ওরে গাতার তহরে গো টাকা চাই যে মফিজে
জায়গাটা কোথায় পাবে গো স্বামী মারতে শুরু করে জমিন তাহার মরে যাবে গো ওরে সারতেলের কাহা রহনে কি সর্বনাশ হইল রে আর মাইরে না প্রাণের স্বামী গো ও আমার দেহে আর কুলায় না কার লাগিয়া চুরি করুম গো ওই আপনি কেন যে বুঝে না রে নসিবে আমার কি ছিল মাল দেন খাবো মাল দিব হ্যাঁ টাকা আছে টাকা আর টাকা না তাই আছে দেখি পরে দিয়ে দিবে কোনো মিয়া শুনছি দেশে বলে গলাগাড়া বেড়েছে দুই একটা অগত দিলে তো আপনার দান্দাটা হয়ে যায় বুঝেন না কে মাল দেবে না দাদা ভাই মাল আইতাছি টাকা দিয়ে মাল খাওয়ার লাগে এটা সুজানা মাল খাওয়া এই কথা শুনি আসে যে গো ও ভাই রে গেল বাড়ি চলে মফি যাচ্ছে ক্ষেতের কোনায় রে ওরে চিন্তা করে বসে রে ওই দিক পরে আছে মায়ে বাচ্চাটা হারে নিয়া দাদা গো ও ভাই রে মুখে কষ্টে মারলো বস্তাতে ভরিয়া দাদাই গো ও ভাই রে নিয়া যাইতে লাগে রে নসিব মোহরেই বুঝি গেল অল্প টাকায় বেচে দিল গো ও দাদার কাঁদলো না রে প্রাণ দাদা কইয়া না হাতি ডাকে গো ও হাই রে বস্তাতে যাহে জাহানো রে নসিব রে তোর কপালটা খারাপ নূরজাহানে উঠে দেখে গো ও হাই রে নাই রে নসিব তাহার পাগল হইয়া খুঁজে দেখে গো ওরে বাড়ির ওই পাশ রে তাহার নসিব কই
স্বামী শুনে বকা দিল গো ও আমার নসিব গেল কই পাগল হইয়া খুঁজে মা বাপ গো ও আল্লাহ নাই যে কোথাও নসিব রে আমার কোথায় গো গেল এইভাবে হেতে রাত্র হইল গো ও আল্লাহ বাবা আসে বাড়ি মদের বোতল হাতে তাহার গো ওরে ভাই জিগাইলে না জানি রে বলে নেশায় মাতাল রে কোদাল খাহানি হাতে নেয় রে ও তারে করবে বুঝি খুন জানি না গো প্রাণের স্বামী গো ওরে কোথায় বাচ্চা ধন রে আমায় মাইরে না স্বামী আমি কিচ্ছু জানি না আমি তোমার পোলার এনে সময় দেখেছিলাম তুই কেন জানিস তুই মানা তুই কেন জানিস আমার পোলা ফিরে দে আমার পোলা ফিরে দে না তোর আমি কইরা পালাবো নুরজান তুই আমার পোলা ফিরে দে পোলা এটা দে এইভাবে হেতে 6 মাস গেল গো ও ভাই রে মোহন মরা হইয়া কেরামেতে গরু জবাই গো ও করে গেল মফিজ মিয়ারে খাইবে মজা করিয়া রে বাড়িয়া হাই শানুর জাহান রে গো ও দিল রান্না বাড়া করতে গোস্ত সে যে ধুইতে গেল গো ও ভাই রে কলের পারে বসে রে মফিজ আইসা খাইবে রে গোস্ত রাই খাপাকের ঘরে যায় ও শ্বশুর ধরে রে জরাইয়া নেশা কইরা পাগল হইল গো ও বউ গেছে যে মোহ রিয়ারে আমায় ছেড়ে দেন গো আপা
ছাড়তে যখন নাহি ছাড়লো গো ও হায় রে কোদাল ছিল সামনে বাড়ি দিয়া মেরে ফেলে গো ও ভাই রে গেল যে দৌড়াইয়া হায় রে গোস্ত খাহে কুকুরে গোস্ত খাইল শ্বশুর মরলো ও ভাই রে রাগের না ছুটে শ্বশুরের মাংস কেটে গো ওরে পাক বসাইয়া দিল রে স্বামী আসবে খাইতে মফিজ মিহিয়া খাইতে আসে গো ও ভাই দিল স্বামীর পাতে মজা মাইরা খায় মাংস রে ও ভাই রে কিছুই নাহি জানে রে নূরজাহান চিন্তা হাতে পরে বুড়া আঙ্গুল পাইল মফিজ গো ও ভাই রে দেখাই নূরজাহান রে কিসের আঙ্গুল পাইলাম ভাতে রে ওরে সত্য সত্য বলে রে নূরজাহান মারছি বাবা রে আপনার মাংসটা হ্যাঁ সত্যি আমি মাংস ধুয়ে এনে রেখে রান্না করে গেছি আগুন ধরাইতে আর তোমার ওই অশুভ বাবা আমার পেছনে যা ধরে ধরছে ওনার হাত থেকে আমি কোনো মতেই ছুটতে পারি নাই তোমার ওই নেশা করবা আমার ইজ্জত নিব তাই তো আমি কোদাল দিয়া বাড়ি মেরে ওরে মাইরা ফেলেছি আর বারান্দায় শুধু কুত্তা মাংস খাইয়া ফেলেছি আমি তোমার ভয়ে তোমার বাপের মাংস কাটটা তোমার রান্না করে খাওয়াইছি তুমি কি করলে এটা কি করলে এটা আমি দোষী আমার পুলিশে ধরায় দাও আমার পুলিশ দিয়া আমি দোষী আরে পুলিশ দিয়ে ধরে তুইব আর আমার বাবা লাশ কোথায় ওই পাক করে বাবা বাবার মুখটা দেখা মফিজ গো ও হায় রে কত কান্না করে খারাপ হইলেও জন্মদাতা গো ওরে কিছু হইলেও পুরে রে তখন মোবাইল করে রে পুলিশ আইসা দেখে ভাই গো ওরে একে মন ঘটনা বারান্দাতে বইসা আছে রে ও মফিজ বলে যে সব ঘটনা রে পুলিশ গেল ধরি
পাইতে তারে। নূরজাহান কয়নি জানে গো ও সার তবু আমার শান্তি তাহার জন্য দিবারাত্রি গো ও শান্তি নাহি আমি পাইছি রে তাই তো খুন গো করেছি। ধরে নিয়া গেল তারে গো ও লাশ পোস্টমর্টমে যায় সাজানো যে এই ঘটনা গো ও কিচ্ছার ইতি দিলাম আমি রে শিল্পী শেখর ভাই রে।